নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখন বাজে ওই সকাল 6:30টার মতন। তো এখন আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। স্নান করে নিয়েছি বলতে এখন না প্রচুর গরম পড়েছে এই কিছুদিন, তো সেই জন্যে খুব সকাল সকালই স্নান করে নিচ্ছি। আর স্নান টান করে ঠাকুরঘর পরিষ্কার করে এখন যে ফুল তুলছি। আর আজকের চারিপাশের ওয়েদারটা দেখুন, একটু অন্যরকম, তাই না? কাল হচ্ছে রাত্রিবেলা না একটু খুব বৃষ্টি মতন হয়েছিল, তো সেই জন্য একটু চারিধারটা একটু পুরো ভিজে হয়ে আছে। আর গাছগুলো দেখুন একদম সবুজ সবুজ হয়ে আছে। তো আমি ওইদিকে সব ফুল তুলে নিয়েছি। আমাদের তো ফুল অনেক, ফুল গাছ অনেক, তো ফুল তুলতে অনেকটা টাইম লাগে। তো ফুল তুলে এখন এই যে ঠাকুর ঘরে এসেছি, এসে এবার পুজো দেব। পুজো দিতেও আমার অনেকটা টাইম লাগে। আর সোনা ওইদিকে ব্রাশ করে নিল, তারপরে আমি পুজো করে তারপরে সোনাকে একটু ব্যায়ামারে করাবো, জল আসবে জল ভরবো। তারপরে আজকে স্কুলও আছে, সোনা স্কুলে যাবে। আর আমি দেখুন পুজো দিচ্ছি, আর সোনা দেখুন বারবার শুধু ঠাকুর ঘরে আসার জন্য অস্থির হচ্ছে। ওই কিছুদিন পুজো দিচ্ছিল বেশ, তারপরে স্কুল খুলে দিতে আমি দেওয়া শুরু করেছি। আর ও পুজো দিতে খুব ভালোবাসে। আর সকালবেলা জানেন তো পুজোটা দেওয়া হয়ে গেলে না মন থেকেও শান্তি লাগে, আর খুব একটা ভালো লাগে। তো সেই জন্য সকাল সকাল পুজো দেওয়ারই চেষ্টা করি, যতটা সম্ভব সকালেই দেওয়া দিয়ে থাকি। আর সোনা যতক্ষণ না দেখুন আমি পুজো দিয়ে বেরোবো ততক্ষণ ও এখানেই থাকবে। আর অনেকদিন পরে জানেন তো বৃষ্টি হয়েছে, কিন্তু তবু গরম আর যাচ্ছে না। রাত্রিতে বৃষ্টি হয়েছে, কারেন্টও ছিল না। বৃষ্টি হলে কি হবে, কিন্তু ঠান্ডা আর হয়নি, একদম গরমই ছিল। তো সেই জন্য না প্রচণ্ড গরম পড়েছে। কালকে হয়তো রাত্রিতে বৃষ্টি হয়েছে বলে আজকে হয়তো সকালবেলা থেকেই গরমটা বেশি আরও পড়েছে। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে, এত গরম। সকাল এখন 9টা বাজে, প্রচুর গরম। স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি সকাল সকালই, কারণ যা গরম। কালকে সারা রাত কারেন্ট ছিল না। তো এখন রান্না করব, সোনা স্কুলে যাবে। আর সোনা আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ কালকে রাত্রিবেলা একদম ঘুমাতে পারেনি, কারেন্ট ছিল না। তো গরমের জন্য ঘুমাতেই পারেনি। তো আজকে একটু দেরি করে জন্য উঠেছে। তো এখন হচ্ছে সোনা স্কুল যাবে, রান্না করব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এখানে যে আনাজপত্র সব কেটে নিয়েছি, এটা সুজি বানিয়ে দেবো। সুজির আলু কেটেছি আর পটল ভাজা করব। আর এটা আমাদের গাছের চিচিঙে হয়েছিল, চিচিঙে আর আলু দিয়ে তরকারি করব। আর মাছ আছে। আর সেবলার জন্য যে জল ঢালা ভাত করব, এত গরম পড়েছে। আর এই চিংড়ি মাছগুলো একটু এইতে দেবো, চিচিঙের তরকারিতে। আর এই যে সোনা এখনো খাওয়া দাওয়া করেনি, ওই করছে। দুধু খেতে হবে তো বাবা, একটু খেয়ে নাও প্লিজ। একদম খেতে চায় না, দুষ্টু ছেলে। এখন থেকে দেখুন কি রোদ উঠেছে, একবারে মনে হচ্ছে যেন এখনই 10টা 11টা বেজে গেছে দেখুন। আর ওই পেয়ারা গাছটায় দেখুন প্রচুর পেয়ারা ধরেছে, নতুন গাছ। কোনটায়? দেখবো। আজকে আবার একটা কাণ্ড হয়েছে জানেন তো, গ্যাসটাও না শেষ হয়ে গেছে হঠাৎ। তো এখানে যে সোনার জন্য সুজি বানিয়ে দিচ্ছি আলু দিয়ে, ও টিফিনে নিয়ে যাবে। তো সেই জন্য আজকে উনানেই রান্না করতে হচ্ছে সোনার টিফিনটা। আর নাহলে আমি সাধারণত গ্যাসেই বানাই। আজ দুটো নিশ্চয় খুব বড় বড়, 4টে পারি গেল। কটা আছে? হ্যাঁ 10টা আছে, 10টা। সকালবেলা আমার নিয়ে এসে কালকে বৃষ্টি হয়েছে বলে কিন্তু প্রচুর কই মাছ উঠছে। অনেক লোক ধরছে না? হ্যাঁ অনেক দূর যাচ্ছে। কই মাছ 6টা। সোনার কাছে ছোট একটা ধরো কই দেখি, ধরো কই মাছ ধরতে পারবে? হ্যাঁ সেইটাই তো পারবে। এই তো একটা বাবু করছে। ওয়েদারটা একটু দেখুন কি সুন্দর হয়ে গেছে, বৃষ্টি হয়েছে বলে গাছগুলো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। লবণ দিলে কি হয় মা? লবণ দিলে মরে যাবে। খাবার লবণগুলো
তো আপনাদেরকে তো বললাম কালকে বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে, তো ভোরবেলা না অনেক কই মাছ উঠেছে রাত্রিবেলা। তো ভোরবেলার দিকে মা ধরতে গেছিলো জমির ধারে, মানে আমাদের ওই পুকুর পাড়ে জমি আছে, তো সেখানেই ধরতে গেছিলো। কি বড় বড় কই মাছ ধরেছে, প্রায় ওই 10টার মতন কই মাছ ধরে নিয়ে এসেছে। তো কই মাছগুলো এখন বেছে নিচ্ছি। সোনা বলছে তেল কই খাবো, তো হয়তো ওকে করে দেওয়ার মতন সময় হবে না, কারণ স্কুলে দেরি হয়ে যাচ্ছে, করে রাখবো এসে ও খাবে। তো এখন এই কই মাছগুলো বাছতেই অনেকটা টাইম লাগবে, কারণ কই মাছ বাছতে খুব মানে দেরি লাগে। একে তো এই মাছটা একটু হড়কা টাইপের, তো সেই জন্য অনেকটাই টাইম লাগে। তো এখন ধীরে ধীরে মাছগুলো আমি বেছে নিই, নাহলে আমার হাতটা কেটে যাওয়ার ভয় আছে। আর তার মাঝখানে যে সোনা মাঝে মাঝে বিরক্তি করছে। বন্ধুরা দেখো, মা কই মাছ পাচ্ছে। কই মাছ বাছতে খুব দেরি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি হয় আবার দেরিও হয়। না, প্রচুর দেরি হয়। এই সবে দুটো বাছছি, এখনো কতগুলো। সাইজগুলো দেখুন কি বড় বড় একদম। আজকে তেল কই হবে। হ্যাঁ, তেল কই হেভি খেতে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বটিতে মা হাত দিয়ে কাটছে। কই মাছ আবার মা খেতে ভালোবাসে না। একে 5 দিয়ে বন্ধুরা করতে হয়, তাহলেই লবণ দিয়ে দিলে। হ্যাঁ, প্রথমে লবণ দিয়েছি, নাহলে মরবে না। লবণ না দিলে কই মাছের জান বেঁচে থাকবে, তাহলে দিয়ে দিলে আর বেঁচে থাকবে না, মরে যাবে। দেখলে একটা আস্তে আস্তে সবগুলো মরে যাচ্ছে। আর ওখানে মা দুটো সবে কাটছে, এই সবে দুটো। আর এই যে কই মাছ কত লাভ হচ্ছে। জমিতে প্রচুর কই মাছ উঠেছে। হ্যাঁ, তো মা সেই তোলা দেখতে গিয়ে এই মাছগুলো ধরে নিয়ে এসেছে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর। চাষ হবে বলে তোলা ফেলিয়েছে ধান, তো এই ধানে জল ঢুকবে বলে ওই জন্য দেখতে গেছিল। ডিম হয়েছে মনে হচ্ছে না, কি বলো তো বন্ধুরা? এই যে তো বন্ধুরা সোনা যে রেডি হয়ে গেছে, এখন খেতে বসেছে। আজকে যে খিচুড়ি খাচ্ছে, হ্যাঁ সোনা, কে নিয়ে আসছে? খিচুড়ি আর ডিম ভাজা। কে নিয়ে আসছে বাবা? ওই একটা জেঠিমাদের দিয়েছে, মানে ও সেই বাচ্চাদের স্কুলের খিচুড়ি ও খেতে ভালোবাসে বলে যদি একটুখানি দিয়েছে, নিয়ে খেয়ে নাও সোনা, অনেক দেরি হয়ে গেছে। 10টা 10 হয়ে গেল, পুরো মেঘলা ওয়েদার, মেঘলা হয়ে গেছে সোনা, বৃষ্টি আসবে, তাড়াতাড়ি নাও দিয়ে আসবো। আর কালকে আবার তাড়াতাড়ি গাড়ি চলে এসেছিল না, আজকে চলে আসবে। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে, কারণ অনেকটা দেরি হয়ে গেল আজকে। আসো না? তখন করতে হলো না। হ্যাঁ, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। যে টিফিন রেডি, খালি খাওয়া হয়ে গেলেই সোনাকে দিয়ে আসবে। আসো না, খেয়ে নাও বাবা, লক্ষ্মী সোনা, ওরকম করতে নেই। ওইটুকু খায়, একদম খায় না, এই যে একটুখানি খেয়েছে, খেতেই চায় না। সকালবেলা উঠেও কিছু খেতে চায় না, আর স্কুল যাওয়ার সময় এই যে খাবে না করবে। খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে নিলে বড় হবে তো তাড়াতাড়ি। মাখিয়ে দিয়েছো তেল কই? পটল আলুর তরকারি তো আজকে। পটল আলুর তরকারি হেভি ঝাল দিয়েছে মনে হচ্ছে। মা যে পটল আলুর তরকারি করে নিয়েছে, এখন এই যে তেল কইগুলো হবে, আমি সোনাকে দিতে যাব এখন। আর নিচে কি আছে মা? করলা আর বেগুন ভাজা। এটা হেভি কালার হয়েছে পটল আলুরটা। এটা সর্ষে আর জিরে দিয়ে করবে তো সোনা? বাই বাই বলে দাও। বাই বাই বাই। তো বন্ধুরা আমি তো ওইদিকে সোনাকে দিতে গেছিলাম, আর এসে দেখলাম মা এদিকে তেল কইটা বানিয়েই ফেলেছে। তো ওইদিকে মাছগুলো ভেজে নিয়ে আর এদিকে মশলাও করে নিয়েছে। এই দেখুন তেল কইটা আমাদের রেডি হয়ে গেছে। আর কি বড় বড় কই মাছগুলো দেখুন কি সুন্দর লাগছে একদম, আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। আর তেল কইটা মা বেশ ভালোই বানায়। তো বন্ধুরা এখন বেজে গেছে ওই 11টার মতন। তো এখন টিফিন করতে বসেছি, মুড়ি খাচ্ছি, এদিকে আলু সেদ্ধ দিয়ে, আর একটু পটলের তরকারি নিয়েছি, আর একটা কই মাছ নিয়েছি। মা বললো খেয়ে দেখ কেমন হয়েছে। বলতে গেলে সত্যি কথা, কই মাছটা খুব সুন্দর টেস্ট হয়েছে। এই সিজনের এই প্রথম কই মাছ খেলাম। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতন টাটা।